আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফসল ঐতিহ্য দ্বারক বাহক হচ্ছে এই ধান। ধান থেকে আমাদের সব কিছু আহার হয়। বাঙালির প্রধান খাবার হচ্ছে ধান, ভাত। এই অবস্থা হালকা বৃষ্টিতেই মাটির সাথে একেবারে মিশে গেছে। এই পানি দেখা যাচ্ছে। এই কিছু কিছু ধান উপরে গাছের উপরে আছে, আর কিছু কিছু ধান এখানে কাটা হয়েছে। এগুলো একেবারে পানির নিচেই গেছে বলতে চলে, কিছু কিছু পরে রাখছে। যে ধান, হ্যাঁ, কৃষকের কষ্ট একমাত্র আমরাই বুঝি। আমরা কৃষক যেহেতু আমরাই বুঝি কৃষকের কষ্ট। আসলে যারা দালান ক্রয় থাকে তারা শুধু টাকা দিয়ে কিনে খায়, এরকম আর বেশি কিছু না। আল্লাহ মানুষকে নানান পরীক্ষায় ফেলে, তার মধ্যে এটা একটা পরীক্ষা বললে চলে। কেউ ধান কেটে ফেলছে, কেউ কোনো ধান কেটে নাই, কিন্তু না কাটলেও জ্বালা, কাটলেও জ্বালা। দুটাই একসাথে মানুষের বসবাসের সঙ্গী। যাক, আল্লাহ মানুষের জন্য যা কিছু করে ভালোর জন্য করে। আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ সব কিছু করিয়ে নিয়ামত আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এই যে এদিকে ফসল একেবারে কিছু কিছু ফসল মাটির সাথে মিশে গেছে, কিছু কিছু উপরে আছে। উপরে আছে গুলো এখনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। হয়তো বাতাস না হলে ধানগুলো তেমন কিছু হবে না। যদি বাতাস হয়ে যায় তাহলে এই যে আমার সেনাপথ, প্রতিদিন আমার এই পথ দিয়ে হাঁটতে হয়, হেঁটে হেঁটে আমাদের বাগানে যেতে হয়। তার পাশে এই ধানগুলো, রাস্তা দুই পাশে ধান, প্রচুর ধান, আলহামদুলিল্লাহ। মানুষের রুজির একমাত্র সম্বল হচ্ছে এগুলোই ধান। বাংলাদেশের প্রধান খাদ্য বলতে ভাত মাছ, ওটাই বাংলাদেশের প্রধান খাদ্য। আমাদের ধানগুলো একেবারে পাকা অবস্থায়। কাল বৈশাখী জ্বর, বৈশাখ মাসের মাঝামাঝি সময় এসে বৃষ্টিগুলো হানা। কাল বৈশাখী, কালকে দুপুরে প্রচুর বাতাস হয়েছিল। কেউ ধানগুলো কেটে ফেলছে, কেউ এই যেগুলো কাটছে এগুলো পানির নিচে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এরকম না তুললেও আর 2-3 দিন থাকলে হয়তো এগুলো হয়ে যাবে, পানিতে ডুবে যাবে। আর যেগুলো খারাই আছে এগুলো বাতাস না হয়, ধানগুলো আল্লাহর রহমতে ভালো থাকবে। যদি আল্লাহ রাখেন আর কি, আল্লাহ রাখলে তো ভালো থাকবে। সোনালি ফসল একেবারে থেকে গেছে, সবগুলো ফাঁকা ধান, মাশাআল্লাহ। আল্লাহর নিয়ত, আল্লাহর রহমত, এগুলো আমরা বলে শেষ করতে পারবো না।